হচ্ছে একটা বিক্রিয়া দেখি, ধরো যে নাইট্রোজেন প্লাস কি হাইড্রোজেন, নাইট্রোজেন গ্যাস আর কি হাইড্রোজেন গ্যাস, এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করছে হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন করছে। কি উৎপন্ন করছে NH3 প্লাস হচ্ছে বা এটাতে ডেলএইচ এর মান -92 কিলোজুল। বোঝা গেছে? এইটা বিক্রিয়া করছে। আমরা যদি এখন সমতাকরণ করি তাহলে কি করব, তাহলে এখানে নাইট্রোজেন আছে কয়টা, একটা কিন্তু লিখছি কয়টা, এবার দুইটা, তাহলে এখানে 2 দিলে হাইড্রোজেন কয়টা হলো 6টা, তাহলে এখানে কয়টা দিব 3। বোঝা গেছে? এই অ্যামোনিয়া গ্যাস আর নাইট্রোজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করছে। কি গ্যাস উৎপন্ন করছে, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করছে। আচ্ছা, এই বিক্রিয়াটাকে আগে আমরা এই পাশে এটাকে কি বলা হয়, বিক্রিয়ক। বিক্রিয়ক কি নাম জানি, বিক্রিয়ক। এটা কি নাম জানি, বিক্রিয়ক। বিক্রিয়ক। আচ্ছা, আরো কি জানবো, আরো জানবো যে এটা কোন পাশ, বলো তো এটা কোন পাশ, এই হচ্ছে বিক্রিয়ার এটা কোন পাশ, এটা কি পাশ, বাম পাশ, আর ওই পাশেরটা কি পাশ, ডান পাশ। তাহলে এটা কি পাশ, বাম পাশ। যেগুলো আমাদেরকে লাগবে, আমাদের লাসাতেলের নীতি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, চাপের পরিবর্তন, হচ্ছে গুণমাত্রার পরিবর্তন যখন করবো তখন এইগুলো বাম পাশ ডান পাশ চিনতে হবে। কি চিনতে হবে, বাম পাশ ডান পাশ কি করতে হবে, চিনতে হবে। সম্মুখমুখী পশ্চাৎমুখী এগুলো চিন্তা হবে। সম্মুখমুখী কোন দিকে, সামনের দিকে অগ্রসর হওয়া। কি দিকে অগ্রসর হওয়া, সামনের দিকে। পশ্চাৎমুখী মানে কি, পিছনের দিকে অগ্রসর হওয়া। কোন দিকে অগ্রসর হওয়া, এটা এই বিক্রিয়ার সামনের দিক কোনটা, এটা না, তার মানে এইটা সম্মুখ দিক। এটা কি দিক, সম্মুখ দিক। আর পশ্চাৎ দিক কোনটা, এইদিকে পিছন দিকে আসে, তার মানে এটা কি দিক, পশ্চাৎ দিক। এটা কি দিক, পশ্চাৎ দিক। আর এটা তার মানে কি, এটা কি উৎপাদ, এটা কি উৎপাদ। উৎপাদ এটা কি পাশ, ডান পাশ। এটা কি পাশ, ডান পাশ। আর এটা কি আমরা বললাম সম্মুখ দিক। কি দিক, সম্মুখ দিক। বুঝা গেছে? এটা বুঝতে অসুবিধা আছে? তাহলে আমরা এই বিক্রিয়া যদি না চিনি, সম্মুখ দিক কোনটা, উৎপাদ কোনটা, বিক্রিয়া কোনটা, এগুলো যদি না চিনি তাহলে আমাদের হবে না। তার মানে আমরা বলছে লাসাতেলের নীতিতে বলছে যে তাপমাত্রা, চাপ এবং গুণমাত্রা যদি পরিবর্তন করি, কি করি, কোনো বিক্রিয়ায় যদি পরিবর্তন করি, কি করি, এরকম সাম্য অবস্থায় আছে সেই বিক্রিয়াকে কি করছে, আমরা পরিবর্তন করতেছি। কি করতেছি, পরিবর্তন করতেছি। তখন কি ঘটনা ঘটবে, ফলাফল প্রশমিত হবে, সেই ঘটনাগুলো নিয়ে আমরা ব্যাখ্যা করব। আমাদের তাপের প্রভাব, চাপের প্রভাব, এটার ক্ষেত্রে আমাদের তিনটা প্রভাব আমাদের ভালো করে মনে রাখতে হবে। একটা তাপের প্রভাব, চাপের প্রভাব আর গুণমাত্রার প্রভাব। এই তিনটার মধ্যে যে কোনো তিনটা কখনো পরীক্ষায় আসে, যে তিনটায় ঘ নাম্বারে লিখলে তিনটাও আসে, দুইটা আসে, কমপক্ষে দুইটা আসে। ঘ নাম্বারে থাকলে চাপের প্রভাব, তাপের প্রভাব ব্যাখ্যা করো। আগে বিক্রিয়া চিন্তা হবে। এই বিক্রিয়াটা কি বিক্রিয়া বলো তো, আমরা বিক্রিয়া দুই প্রকার, তাপ উৎপাদী নাকি তাপহারী, তাপ উৎপাদী বিক্রিয়া। কি উৎপাদী, তাপ উৎপাদী। ডেলএইচ এর মান মাইনাস হলে সেটা কি তাপ উৎপাদী, আর যদি ডেলএইচ এর মান প্লাস হয় তাহলে তাপহারী। এগুলো শিখে আছে তাই না। তাপ উৎপাদী প্রথমে শিখবো আমরা, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপের প্রভাব শিখবো। কিসের প্রভাব শিখবো, তাপের প্রভাব। এটার ক্ষেত্রে যেমন, ওটার ক্ষেত্রে তার বিপরীত। তার কি হবে মনে থাকবে। এই পর্যন্ত হচ্ছে সবার। আরেকটা কথা মনে রাখবো, আরেকটা কথা একটু মনোযোগ দিন। আরেকটা বিষয় মনে রাখবো যে হচ্ছে যখন ফলাফল প্রশমিত হবে, ফলাফল কি হবে, কোনো হচ্ছে সাম্য অবস্থার ফলাফল প্রশমিত হলে, মনে রাখবার, সাম্য অবস্থার ফলাফল প্রশমিত হলে সম্মুখ দিক হবে। কি দিক হবে, সম্মুখ দিক। কি দিক, সম্মুখ দিক। আর হচ্ছে যদি ফলাফল প্রশমিত না হয় তাহলে কি হবে, পশ্চাৎ দিক। কি দিক, পশ্চাৎ দিক। আচ্ছা, তাহলে কি বললাম, যে মনে রাখতে হবে কি, যে আমরা যদি বিক্রিয়ার ফলাফল প্রশমিত হয় বা সাম্য অবস্থার ফলাফল যদি কি হয়, সাম্য অবস্থার ফলাফল প্রশমিত হলে বিক্রিয়া কোন দিকে যাবে, সম্মুখ দিক। বিক্রিয়া কোন দিকে হবে, সম্মুখ দিক। আর যদি ফলাফল প্রশমিত না হয় তাহলে কি হবে, পশ্চাৎ দিক। এটা লিখে নাও। তার মানে সাম্য অবস্থা ফলাফল প্রশমিত হলে কি হবে, প্রশমিত হলে সম্মুখ দিক। আর হচ্ছে সাম্য অবস্থার ফলাফল প্রশমিত না হলে, সাম্য অবস্থার ফলাফল প্রশমিত কি, আচ্ছা দেখি। এই দুইটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে। কি রাখতে হবে, ভালো করে মাথায় রাখতে হবে, তাহলেই হবে। প্রশমিত না হলে কোন দিক হবে, পশ্চাৎ দিক। তার মানে কি,
একটু বুঝাই, সাম্যাবস্থা ফলাফল প্রশমিত হলে তার মানে বিক্রিয়ক ভেঙে কোন দিকে যাবে? উৎপাদ তৈরি করবে। কে তৈরি করবে? অর্থাৎ বাম দিক থেকে, বাম পাশ থেকে কোন দিকে যাবে? ডান পাশে সরে যাবে। বুঝা গেছে? আর যদি বিক্রিয়া কি হয় হচ্ছে প্রশমিত না হয় তাহলে উল্টা দিকে আসবে। কোন দিকে আসবে? তার মানে হচ্ছে পশ্চাৎ দিক হবে। কোন দিক হবে? পশ্চাৎ দিকে। এবং সাম্যাবস্থার হচ্ছে বিক্রিয়া উৎপাদ ভেঙে কি হবে? বিক্রিয়ক তৈরি হবে। উৎপাদ ভেঙে কি তৈরি হবে? বিক্রিয়ক তৈরি হবে। এটা মনে থাকবে। আচ্ছা, এখন আমরা প্রথমে শিখবো, এখানে তিনটার কথা বলা আছে, তাপমাত্রা, চাপ আর কি ঘনমাত্রা। প্রথমে শিখবো তাপমাত্রার প্রভাব। কিসের প্রভাব শিখবো? তাপমাত্রার প্রভাব।